ইদানিং বাংলাদেশে আলেম ওলামাদের ভিতরে বেশিরভাগ দেখা যায় আকীদাগত সমস্যা, আবার অনেক ক্ষেত্রে দেখা যায় আমলগত সমস্যা। তো আকীদাগত সমস্যা সেগুলো বড় আকারের যদি আকীদাগত সমস্যা হয়, কোরআনের সাথে সাংঘর্ষিক কোনো বিষয় যদি আকীদাগত সমস্যার বিষয় থাকে, তাহলে অবশ্যই তারা মুশরিক হয়ে যাবে এবং তারা মুসলমান থাকবে না। আল্লাহর নবী বলেছিলেন যে আমার উম্মতের ভিতরে ৭২ কাতার হবে, এর ভিতরে ৭২ কাতারের উপরে একটি কাতার হবে, সেটা হলো সহি কাতার। দিনকে সহিভাবে যারা মেনেছে মোট ৭৩ কাতার, এর ভিতরে ৭২ কাতারে জাহান্নামে যাবে, এক কাতার সহি তারা জান্নাতে যাবে। তো আমাদের দেশে প্রচলিত নিয়ম অনুযায়ী কেউ সুন্নি, কেউ ওয়াহাবি, কেউ দেওবন্দি। বেশিরভাগ দেওবন্দির 10টা পদ্ধতি, মাজার, খানকা, তাদের কওমি মাদ্রাসা, ফির সিস্টেম এবং মসজিদ এবং মাদ্রাসা, বেশিরভাগ মাদ্রাসা নির্মাণ করে দ্বীনের দাওয়াতের বিভিন্ন সাবজেক্ট রয়েছে। এর ভিতরে বেশিরভাগই আকীদাগত দিক থেকে বড় আকারের। তারা বাবার কাছে চায়, পীর বা মানত করে, শিরনি মানে শিরিক করে, বিভিন্ন ধরনের আল্লাহর নাম জপে, এগুলোকে তারা জিকির বলে। কিন্তু জিকির হচ্ছে কোরআনে কারীমের, কোরআনে মাজিদের আইন মেনে চলার নামে হলো জিকির। তারা আমাদের দেশের মানুষ যেহেতু আরবি ভাষার নয়, তারা কলমার অর্ধেক অংশ অথবা পুরা অংশ অথবা লা ইলাহা ইল্লাল্লাহ এ পর্যন্তর অংশ, অথচ কালেমার প্রথম অংশই শরীয়তের দিক থেকে বৈধ। মুহাম্মদুর রাসূলুল্লাহ একসাথে বলা প্রয়োজন নাই, যেহেতু কোরআনেও একসাথে নেই। একইভাবে এটা দেখা যায় যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমলে কিছু যুদ্ধ একসাথে ব্যবহার হয়েছে পতাকায় ব্যবহারের জন্য, আর এছাড়া ব্যবহার হয় না। অথচ আমাদের দেশে মসজিদে দেখা যায় পাশাপাশি আল্লাহ এবং মুহাম্মদ রাখা হয়, বা আবার লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ একসাথে পুরা কলমা লেখা হয়। এগুলো কিন্তু আসলে শরীয়তের দিক থেকে বৈধ নয়, এগুলো এক ধরনের বিদআত। বিদআতে যেটা শরীয়তের দিক থেকে কঠিন বিদআত, যেটা বিদআতে হাসান বলা হয়, একেবারে খাঁটি বিদআত, সেটা হলো মুশরিক হয়ে যায়। তো এগুলো প্রায় এগুলোর আওতায় পড়ে, কিন্তু না করাটাই ভালো। না জানার কারণে যারা করেছে এগুলো ভবিষ্যতের জন্য সরিয়ে ফেলবেন। আর পতাকায় ব্যবহারের জন্য কালেমা পুরোটা লিখতে পারেন, কিন্তু আল্লাহ পাকের পাশাপাশি নবীকে একেবারে একই জায়গায় স্থান। আমরা নবীকে সবচেয়ে বেশি শ্রদ্ধা করি, ভালোবাসি, এবং আল্লাহ পাক নিজেই নবীর শানে দরুদ পড়েন, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আমি আমার নবীর শানে দরুদ পড়ি, তোমরাও পড়ো। নবী পাকের কালেমা লেখাটা ঠিক এইভাবে লিখতে হবে, লা ইলাহা ইল্লাল্লাহ উপরে মুহাম্মাদুর রাসূলুল্লাহর নিচে, কোনো সমস্যা নেই। পড়তে আমরা একসাথে পড়তে পারি, তাও কোনো সমস্যা নেই। এগুলো হলো আমলগত নয়, এগুলো হচ্ছে হাসান বা শরীয়তের মূল ভিত্তির উপর আঘাত করা বিদআত। এগুলো যদি যারা করে থাকে, এগুলো কিন্তু একেবারে সরাসরি তারা মুশরিক হয়ে যায়। তো এটা আমি ফতোয়া দিচ্ছি না, তারপরেও এগুলা ঐক্যমতের মাধ্যমে এগুলা সমস্যার সমাধান করা উচিত। একই সাথে যে সমস্ত এলেমের সিস্টেম মক্কাতে নেই, মদিনাতে নেই, বা ইসলামী বিশ্ববিদ্যালয়গুলোতে নেই, দেওবন্দ সিস্টেমে এই সমস্ত শিক্ষা চালু করে এগুলোর ভিতরে বিভিন্ন শাখা প্রশাখা করে, সরমোনাই, উজানি, আপনার আরও আছে ওই যে আব্বাসিনা, গাবগাছি, এই ধরনের বিভিন্ন রকমের তরিকা, নাকশেবন্দাইয়া, কি চিশতিয়া, কাদেরিয়া, মুজাদ্দেদিয়া, মোহাম্মদিয়া, এই যে ভণ্ডামি নতুন প্রচলন, এগুলো হচ্ছে বিদআত। এটা যদি আমলগত সমস্যা হয় তাহলে তো এটা তেমন কোনো ব্যাপার না। কেউ হাত উঠাবে, কেউ জোরে আমিন বলবে, কেউ হয়তো নামাজ তারাবির নামাজ 8 রাকাত পড়বে, কেউ 10 রাকাত পড়বে, কেউ 20 রাকাত পড়বে, এগুলো সমস্যা নাই, এগুলো আমলগত বিদআত। আর যেগুলো শরঈ বিদআত,
যেটা হারাম বিদাতের হারাম কাজের আওতায়, এগুলো না করাটাই ভালো। তো এই সমস্ত দিক চিন্তা করলে আশরাফ আলী থানভীর অথবা দেওবন্দের সিস্টেমের যে শিক্ষা, এগুলো বিভিন্ন হাদিসের উপর নির্ভরশীল, তারা হাদিসের উপর জোর দেয় বেশি। আবার আহলে হাদিস যারা, তারা খাঁটি সহিহ হাদিসের উপর জোর দেয় বেশি। আবার যারা আহলে কোরআন, তারা পবিত্র কোরআনের সাথে সাংঘর্ষিক যে সমস্ত হাদিসগুলো আছে সেগুলো অমান্য করে হাদিস এবং কোরআনের সাথে একই বক্তব্যের সুরের যে সমস্ত বিষয় রয়েছে সেগুলো মেনে চলে। যেমন হাদিস অস্বীকার করতে পারবে না, কারণ নামাজের কথা বলা হয়েছে, কিন্তু নামাজের পদ্ধতি, ওযু, সিস্টেম, তরিকা একইভাবে অনেক ইবাদত, কোরবানির কথা বলা হয়েছে, পদ্ধতি, এগুলো হাদিস থেকে জানতে হবে, যেগুলো কোরআনের সাথে সাংঘর্ষিক নয়। একইভাবে বিভিন্ন রকমের নকল হাদিস আছে, বিভিন্ন ধরনের নকল জাল হাদিস আছে, বক্তব্য আছে, এগুলা সহি কিনা সেগুলো যাচাই বাছাই করে আমাদের জন্য বুখারী বা মেশকাত, আবু দাউদ, ইবনে মাজাহ, দারিকুতনি বা তাবরারি এগুলো মুখ্য বিষয় নয়। মূলে দেখতে হবে সেগুলো সহিহ হাদিস কিনা। প্রথম দুই তাবে এবং তাবেঈন, এই দুই এবং তাবেঈন, এই তিন যুগ পর্যন্ত যে সমস্ত হাদিসগুলো সংকলিত হয়েছে, এর ভিতরে যেগুলো সহি এবং খাঁটি সেগুলো মেনে চলা, কোরআনের সাথে যেগুলো সংঘর্ষ নয় অবশ্যই। এই জন্যে যারা সহি কোরআন মানে তারা সহি হাদিসও মানে, যারা শুধু আহলে হাদিস তারাও সহি হাদিস মানে। কিন্তু যারা এই দেওবন্দি সিস্টেমে, তারা কিন্তু হাদিস পড়ে গড়ে সব হাদিস মেনে চলে। যেমন 5 ওয়াক্ত নামাজে 17টা ফরজ, কিন্তু এর সাথে নফল নামাজ পড়তে হবে। অসংখ্য জাল হাদিস, অসংখ্য বেজাল হাদিস, মাকদুম, মানসুক এবং যে সমস্ত বাতিল হাদিস, এই সমস্ত হাদিসের আলোকে এরা জুমার নামাজ, আল্লাহ পাক বলছে তোমরা সূরা বাকারার ভিতরে তোমরা সহজ করো, কঠিন করো না, শুভ সংবাদ দাও, ঘৃণা সৃষ্টি করিও না। আল্লাহ পাক উৎসব হিসাবে জুমার দিনকে অনেক গুরুত্ব দেওয়া হয়েছে। যারা হজে যাইতে পারে না তাদের জন্য এটা ছোট আকারের হজের সাথে তুলনা করা হয়েছে সহিহ হাদিসের মাধ্যমে। তো এই জুমার নামাজকে 22 রাকাত করে ফেলা হয়েছে, অথচ দাখলেল মসজিদ বা তাকদিল উযু 2 রাকাত নফল নামাজ অবশ্যই পড়ার জন্য বলা হয়েছে। বাকি সুন্নত নফল যত নামাজ ইচ্ছে আপনি বাড়িতে পড়তে পারেন, কিন্তু আমরা সেখানে জোহরের নামাজের সাথে 12 রাকাত বানিয়ে ফেলেছি 4 রাকাতের সাথে, আবার আসরের নামাজের সাথে আবার সেখানে 4 রাকাত যোগ করে 8 রাকাত বানিয়ে ফেলেছি। মাগরিবের নামাজের সময় নেই, আল্লাহ পাক 4 রাকাতের পরিবর্তে 1 রাকাত কমিয়ে দিয়েছে, শুভ সংবাদ দিয়েছে, আমরা সেখানেও আবার 2 রাকাত সুন্নত যোগ করে দিয়েছি। এশার নামাজকে তো আমরা একেবারে সেখানে অনেক বড় করে ফেলছি। বেতের নামাজ 3 রাকাত আলাদা আছে, সেটা ঘুমানোর আগে, রাত 12টার পরে বা 12টার আগে, শোবার আগে পড়ে নেওয়াটা উত্তম। আবার তাহাজ্জুদ নামাজ আছে ফরজের 2 রাকাত, এখানে আল্লাহ পাক রাত্রিটার কারণে সূরাকে লং করার জন্য বলা হয়েছে, বা একই সূরা বারবার পড়ে রাকাত লং করার কথা বলা হয়েছে। কিন্তু আমাদের দেশে এমন প্রচলিত হয়েছে যে বড় সূরা দিয়ে নামাজ পড়তেছে, দেখা যাইতেছে তারা ওই সুন্নতের নিয়ত করছে, কিন্তু যেখানে শরীয়তের বিধান বলা হয়েছে ফরজ কাজ যেখানে চলতেছে সেখানে সুন্নত আর নফল আপাতত রইতে থাকবে, প্রয়োজনে পরে পরে নিবে। কিন্তু না, হয়তো তারা হয়তো সুন্নত পড়তে যায়, বাকি যে 1 রাকাত বা বৈঠক আছে সেটাও পায়নি। এই ধরনের বিভিন্ন বেদাত, প্রচলিত নিয়ম, এগুলো বাতিল করা উচিত। পারলে নফল আপনি যত পারেন, নিষেধ নেই। আবার বলিয়েন না যে আমি নফলের ওয়াজিব, মোস্তাসনা বিভিন্ন বিষয় আছে, এগুলো শুধু নামাজের বিষয় না, এই নামাজের বিষয়ে আনি ঢুকাইছে আবার সুন্নতে মুয়াক্কাদা, সুন্নতে জায়েদা, সুন্নতে মুআন্নেসা, এই ধরনের। তো এগুলো সঠিক না। আপনি নামাজের আগে পরে ফরজ যে রাকাতগুলো আছে, যে ওয়াক্তের আগে পরে আপনি সময় পেলে পড়েন। আর যে সমস্ত জায়গাগুলোতে যেমন মাগরিবের নামাজ এবং ফজরের নামাজ, সে সমস্ত জায়গাগুলোতে এটাকে সুন্নতে মুআক্কাদা বলি বিভিন্ন ধরনের জাল হাদিস মাল হাদিস দিয়ে এনে মূল ফরজও হারিয়ে ফেলতেছে সুন্নতে নামে। একইভাবে মাজার প্রতিষ্ঠা করে, সুন্নি দাবি করে, বিভিন্ন ব্যক্তির নামে গরু পশু জবাই করে সিন্নি টিন্নি বিতরণ, জিলাপি বিতরণ, বিভিন্ন জশ্নে জলুস, ঈদে মিলাদুন্নবী, এটাও আবার একটা নতুন বেদাত বা চরম বেদাত। এই ধরনের বেদাতি কাজ থেকে বিরত থাকাই আমাদের জন্য উত্তম। একইভাবে আল্লাহ ছাড়া অন্য কারো কাছে কিছু চাওয়া পাওয়া, এগুলো হচ্ছে সম্পূর্ণ রূপসের। যেমন বাবার কাছে চায়, এই বাবা তোমার কাছে 2টা ছেলে এসেছে, তারা পরীক্ষা দিবে, একটু তাদেরকে কামিয়াবি করে দাও। আবার কবরে যায় সেজদা দেয়, মানত করে। এমনকি যে সমস্ত অলি অর্থ হইল কর্তৃপক্ষ গার্ডিয়ান, তো অলি শব্দটা হইতেছে আল্লাহ পাকের গুণবাচক নাম।
আল্লাহ আমাদের কর্তৃপক্ষ, গার্ডিয়ান, জিম্মাদার সব কিছু আউলি হলে বহু বছর। যেমন কোরআনে আল্লাহ সম্পর্কে বহু জায়গায় আমি এবং আমরা, এটা আরবি ব্যাকরণের একটা সৌন্দর্য। সুতরাং এই সমস্ত বিষয় আশয়গুলো দেখা দরকার, এবং যারা এই ধরনের এগুলো করতেছে তাদেরকে মুসলমানদের হিসাব থেকে বাদ দিয়ে সহি ইসলাম এবং খাঁটি বুঝদান করে আমল করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।